নমস্কার, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, আমরা সত্যি কদিন ধরে পুরো ঘরবন্দির মতন হয়েছিলাম। ভিডিও করার কোনো উপায়ই ছিল না, কিন্তু দেখুন অবশেষে সূর্যি মামার আজকে দেখা মিলেছে। আকাশটা কি পরিষ্কার, আর রোদটা দেখেছেন কত সুন্দর মিষ্টি লাগছে না? তো চলুন তাই দেরি না করে আগে আমাদের বাগানটাই দেখাই। দেখলেন তো, বৃষ্টি থেমে গেছে ঠিক, কিন্তু আমাদের বাগানটা কিন্তু অনেক সুন্দরভাবে সেজে উঠেছে। মনে হচ্ছে যেন সব গাছগুলো স্নান করে একদম নতুন সাজে সেজে উঠেছে, তাই না? তো আপনাদেরকে তার একটা নমুনা দেখাচ্ছি। এই যে দেখুন, আমাদের উচ্ছে গাছটাই দেখুন কি সুন্দর উচ্ছে, সব জায়গায় উচ্ছে, দেখেছেন ভরা উচ্ছে। আর গাছটা দেখুন একদম ঝকঝক করছে, যত ধুলোবালি বসেছিল সব ধুয়ে গেছে এই বৃষ্টির জলে, রাস্তার ধারে তো। এই যে দেখুন আমাদের লঙ্কার গাছ, লঙ্কা একদম যেন ঝরে পড়েছে। এই মানে এতটা লঙ্কা ধরেছে এই গাছগুলো, মানে এমনি সময় নোংরা পাতাগুলো একদম ধুলোর স্পট বসে যেত, কিন্তু এই বৃষ্টিতে পুরো একদম ধুয়ে পরিষ্কার। তারপরে এই যে সাদা ফুল দেখুন, সাদা ফুলের গাছটা, আমার তো এই ফুলগুলো দারুণ লাগে যখন ফোটে, বিশাল লাগে। আমাদের এই গাছটাও দেখুন কত সুন্দর খেলছে, যেন আকাশের ওপরে উঠে যেন খেলছে এরকম মনে হচ্ছে। আর কাঁঠাল গাছটা দেখেছেন, পাতাগুলো একদম চকচক করছে কাঁচের মতন। ওটা উচ্ছে বড় বড় হয়েছে, তুলে নিয়ে আর আপনাদেরকে দেখায় যে উচ্ছেগুলো কেমন হয়েছে। এইরকম উচ্ছেগুলো যদি রাস্তার ধারে এরকম থাকে, মানুষের টুকে খেয়ে নেয়। এই যে দেখুন, এই যে এটা তুলে নেবো, এটা আর বেশি বড় হবে না, আর হলেও খারাপ হয়ে যাবে। এই উচ্ছেগুলো দেখুন কি সুন্দর হয়েছে না? এটা তুলে নি বলো। এই তো পেকে গেছিল। হ্যাঁ, এটা পেকে। এইটা একটা দেখুন, এই যে দেখুন এগুলো সবে হচ্ছে। এইটা মনে হয় আর হবে না, খারাপ হয়ে যাবে। কিছু কিছু হলুদ হয়ে গেছে। সত্যি উচ্ছেগুলো দেখে বিশাল লাগছে না? একদম টাটকা টাটকা উচ্ছে দেখুন, তাই না? কটা গাছের কাঁচা লঙ্কাও তুলে নিই, কেননা আমার ভাতের সঙ্গে কেন, মুড়ির সঙ্গে কেন কাঁচা লঙ্কা না হলে আমি মানে খাওয়া হয় না, সেরকমই মনে হয়। যতই লঙ্কা দিই, কাঁচা লঙ্কার একটা আলাদা টেস্ট, আর কাঁচা লঙ্কা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর আমার বিশেষ করে গাছের কাঁচা লঙ্কা খেতে ভালো বেশি না লঙ্কা বেশি? লঙ্কাই বেশি মনে হচ্ছে। তো আপনাদেরকে অনেক কিছুই দেখিয়েছি, কিন্তু একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, যে দেখাতে চলে এলাম। আমাদের ঘরের সামনে এত সুন্দর গাছ, এই সময়টা কিন্তু প্রচণ্ড ফুল ফোটে। এই যে দেখুন। আর একটা কথা হচ্ছে, এই গাছটার কিন্তু আমি নাম জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুল গাছটার কী নাম। কিন্তু এই ফুলটা এই সময়টা এতটা ধরে না, পুরো গাছ যেন ভেঙে পড়েছে, দেখুন এরকম অবস্থা। তো এই জিনিসটার আমি একটা ফল দেখাচ্ছি, এই দেখুন এই যে ফলটা, এটার একটা ফল হয়। এই ফল নিয়ে আবার চিনি খেলাধুলাও করে। চিনি নিয়ে গিয়ে কী বানায়, দিয়ে মানে বটি দিয়ে কাটে, ও রান্না বান্না করে। তো যাই হোক, তো এই গাছটা কি গাছ, এই ফুল গাছটার নাম কি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এত সুন্দর লাগে না, পুরো একদম থোকা হয়ে যখন ফোটে, বিশাল লাগে, যেন গাছটা পুরো খেলে ওঠে। তো এই 2-3 দিন যে ঝড় বৃষ্টি হয়েছে, সব আমগুলো প্রায় গাছের পড়েই গেছে। কদিন ধরে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, খালি এই 2-3 দিন নয়, এর আগেও একবার হয়ে গেছে, মানে যা আম ছিল সব পড়ে গেছে। তাই ভাবলাম দেখি যদি গাছের তলায় কটা আম পড়ে থাকে, আর গাছে একটা দুটো আম পেড়ে
তাহলে আমরা একটু আম মাখা আজকে খাবো। এই রোদ্দুরের মধ্যে আবার আম মাখা খেতে ভালো লাগে, তাই না? তো চলুন দেখি, আগে গাছের তলাইগুলো দেখি যদি কোনো আম পড়ে থাকে, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে। বলতে না বলতেই একটা, এই যে একটা, এটা পেকে গেছে মনে হচ্ছে। ওই যে ওখানটা বাবা দেখো একটা, এই দেখো এই জায়গায় একটা কত বড় আম। আমি একটু বড় শিল পড়ে গেছে, সিল পড়ে গেছে, এই আমগুলো সিল পড়ে গেছে। ফেলে দাও ওটা। নাও, তাও কাজ লেগে যাবে এর মধ্যে। ওই যে একটা পড়েছে, এই দেখো কত পড়েছে। এখানে অনেক আম পড়েছে, দেখো সিল পড়া সব। এই আমগুলো মাখিয়ে খাবো না, আমি একটা গাছের থেকে টাটকা আম পেড়ে খাবো। এগুলো একটা দুটো রাখবো, এগুলো ভালো আছে, তার সঙ্গে কটা দুটো ভালো আম পাবো। হুম, পড়া এই ওইটা ভালো না, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ভালো না ভালো না, একটা এই ভালো না। এই গাছের আম পারবো না, এই গাছের আম পারবো। ওই রাস্তাটা বড় রাস্তা, এগুলো এমনি থাকবে না। এগুলো ভালো হয়েছে না না ভালো না, ফেলে দাও। কি বুকা সরো, সরো, সরো। টু থ্রি ফোর কষা দুয়াতে ওঠা, দুয়াতে ওঠা। বন্ধুরা এরকম বাবা কত বড় আম পাচ্ছে। কাদের গাছের আম? হ্যাঁ কাদের গাছে আম? আমাদের বাবা হাতে কষ লাগেনি তো? ধরো, হাতে কষ আমি লাগেনি। লেস্তায় ধরে টানিয়ে রুশির গুটানি দিছি কিসে কিসে গুটানি দিছি লেস্তা লেজ ধরে জামে চিনি, সব মাথায় পড়বে, সর সর, ভালো লাগবে না, একটাই পাবে। আমগুলোর সাইজ দেখুন বাবা, এখানে কষ পড়বে বাবা। এই যে আমগুলোর সাইজ দেখুন, এই আমগুলো কিন্তু বিশাল মিষ্টি হয় পাকলেও, কিন্তু রাস্তার ধারে দুটো পারলাম কেন? রাস্তার ধারে গুলো আম পড়ে গেলে আমরা পাই না কেউ, ঘরের মানুষ। এবার রাস্তার ধারে আমগুলো পারলাম। না ভালো লাগবে বাবা আর পারতে হবে না, এটাই অনেক হয়ে যাবে। এসো, আসো। ওকে দড়ি দাও, নিচে দড়ি দাও। এরকম ধরবে গায়ে কষ কিন্তু। চিনির পাপা চিনি মিলো তো আম পারলো আম মাখা খাওয়ার জন্য। তো আম মাখা খাওয়ার জন্য কিছু কিছু জিনিস আমি নিতে এসেছি এখানে। তো এই যে নিতে এসেছি লাউ পাতা। কিসের জন্য কি তোমরা যদি জেনে থাকো তাড়াতাড়ি কমেন্ট করো, না হলে দেখতে থাকো যে এই লাউ পাতা দিয়ে কী করবো। আরেকটা কিছু লাগবে লেবু পাতা। আজ কিন্তু রান্না করে নয়, আজকে একদম খোলা আকাশের নিচে বসে আম মাখা খাবো। আজকে কিন্তু কাসুন্দিটা একদম দোকানের কেনা নয়, বাড়িতেই বানানো হবে। এই যে মা কিন্তু একদম সর্ষে নিয়ে নিয়েছে, মানে বাড়িতে আমরা যখনই ছোটোবেলায় আম মাখা খেতাম সর্ষে, এই কাসুন্দি তো সবসময় থাকতো না, এইভাবে সর্ষে বেটেই বানানো হতো। তো আজকেও সেইভাবেই বানাবো। আর সঙ্গে আছে কিন্তু কাঁচা লঙ্কা, চিনি আর লবণ, এই দিয়েই মাখানো হবে। লেবুর পাতা, ও লেবু পাতা আছে, যেটা দরকারি। কোনো মাখাতে লেবুর পাতা দিলে কিন্তু গন্ধটা বেশ সুন্দরই হয়। আর এই যে আমাদের কাছ থেকে এই দুটো তো পাড়া হয়েছে, আর এগুলো তো পড়েছিল। 4টে আম নিয়েছি, দেখো কত বড় বড় আমগুলো। এই বড় বড় আমগুলো কিন্তু সবই পড়ে গেছে প্রায়, এরকম শিল পড়ে গেছে। আমি এদিকে আমটা কেটে নেব, আর মা ওইদিকে সর্ষেটা বেটে নেবে। চলো আমটা কেটে নিই। এই আমটা কিন্তু কাঁচা থাকতে খুবই টক, কিন্তু যখন পাকবে একটু কি দারুণ মিষ্টি। এই আমটা কিন্তু খুবই সুন্দর। কাঁচা লঙ্কা, সর্ষে, লবণ একসঙ্গে বাটবো। মা, এই যে সর্ষেটা বাটছো, কাসুন্দি কাসুন্দি গন্ধ বেরাচ্ছে কিন্তু। সর্ষে দিয়ে তো বানাই, কাসুন্দি গন্ধ তো বেরোবে। তো কাসুন্দি তো বানানোর অনেক নিয়ম আছে, তো আমরা তো বানাতে পারছি না। তা এই বাটাটাই কাসুন্দির মতো করে একদম আমের সাথে মাখিয়ে নেবো, খেতে কিন্তু খুব সুন্দরই লাগে। ওর বাবাকে বলছিল কাসুন্দি নিয়ে এসো, তা আমি বললাম না, বাড়িতেই কাসুন্দি তৈরি করে দেবো, সর্ষে হাতে বেটে লঙ্কা লবণ দিয়ে, এটাই কাসুন্দির মতো লাগবে। আর এটা ঠিক কিন্তু যে কাঁচা সর্ষে দিয়ে, এটা কিন্তু খুব দারুণ সুন্দর খেতে হবে কিন্তু। আজকে যা সর্ষে বাটাটা গন্ধ বেরিয়েছে মা, সেই ছোটোবেলায় চৈত্র বৈশাখ মাস মনে পড়ে যাচ্ছে। এরকম সময় মাখা খেতাম, কি দারুণ। একবার না ছোটোবেলায় একটা গল্প আছে, আমার বান্ধবীর আমি পেঁপে মাখা খেয়েছি, লাবণী আমি অনেকে মিলে। তখন তো ছোট ছিলাম, আর পেঁপেগুড়টায় কষ ছিল, বুঝতে পারিনি, ধুয়ে নিয়েছি। তারপরেও আর লঙ্কা ডলেছিলাম, মানে অনেক লঙ্কা ডলে করেছিলাম। আর তেঁতুল পাতা বাটতাম, তাই না মা? আগে তেঁতুল পাতা বাটা দিয়ে পেঁপে মাখা খেতাম। খেয়ে লাবণীর আমার হাত এখানে ফুলে গেছিলো,
আমার ঠাকুমা পড়া দেয়, অনেক কিছু দেয়, তাও কমে না। তারপরে মলম এনে দেয়, তারপরে গিয়ে লাবণীরা আমার ব্যথা কমে। এখনও লাবণীর আমি দেখা হলে কিন্তু বলি, সেই টক মাখার কথা মনে আছে? আর এই যে 2-3 দিন বৃষ্টির পর আজকে যে রোদ্রে চনমনে একদম আম মাখা, মানে মনে হচ্ছে যে কখন মাখাবো আর কখন খাবো। যাই হোক, মানে জিভে জল চলে আসার মতো। আর টক দেখলে তো সবারই জিভে জল চলে আসে। তোমরা যে ভিডিওটা দেখছো, কার কার জিভে জল এসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মায়ের সর্ষে বাটা যে গন্ধটা, আর এই যে আমগুলো তো ছোলা হয়ে গেছে, এখন নেবো কুচিয়ে। কি বাটা আসছে এই যে সর্ষে বাটা হচ্ছে, কাঁচা লঙ্কা লবণ দিয়ে আর আম দিয়ে আম মাখানো হবে। আম মাখাবো। ভালো জিনিস, খাবি তো? গরমের জিনিস, হ্যাঁ গরমের সময় ভালো জিনিস। ওই লঙ্কা আছে, সরষে আছে, চিনিও দেবা, চিনিও দেবো, লেবু পাতাও আছে, লেবু পাতাও আছে। টেস্টিং তো ভালো। এই তো হ্যাঁ বসে যা, হ্যাঁ এই তো বসে দেবো এখনই। দেবিরে ডাকিনি, আমি বলে এসি। কাকিয়ে ডাকি নিয়ে এসো। ফটাফট করো, ফটাফট আজকে তো করো। প্রচন্ড রোদ গরম, হ্যাঁ আম মাখাটা কিরকম হবে? বিশাল হবে। জমিয়ে দেবে একদম। আর আমের সিজনে আম মাখা না খেলেও মজা হয় না। এই যে দেওরটা ছিল না, ও আবার ভোট দিতে এসছে। যাও, আম মাখা থেকে শুরু হলো, এখন হবে এক এক করে আস্তে আস্তে। ও তো খিচুড়ি ভালো কাকার কিন্তু খুদের বাজার খিচুড়ি খায়, ভালো। খিচুড়ি ভালো খায় ও। করবো আর একদিন, বর্ষা এসে গেছে তো খিচুড়ি করবো। ওই যে কাকিও আসছে, আমের গন্ধ পেয়ে গেছে। তো কাকি সর্ষে বাটা ঘেরানেই চলে এসছে। এই যে কাঁচা আমের মধ্যে দুটো কিন্তু পাকা আম দিয়েছি, আরও 2টো আম দিলাম। কাকা বললো একটু আরও একটা আম দে। আর জনসংখ্যা আমাদের বেড়ে গেছে, ওই জন্য আমও বেড়ে গেছে। কাকা তো বাড়িতে থাকতে পারে না, যখন আসে যাও এগুলো কাকা একটু ভালো লাগে। তো আমাদের চিনির জন্য তুলে রেখেছি লঙ্কা ছাড়া, একটু লবণ দিয়ে চিনিতে মেখে ও পড়ছে, এখনই চলে আসবে। এবার দিয়ে দেবো হোমমেড কাসুন্দি। রোদের যা তেল, আমি যে টক ঝাল মিষ্টি কামড় ছাড়া দুপুরটা অসম্পূর্ণ একদম। এবার দিয়ে দেবো চিনি, অল্প করে লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লেবু পাতা, ছিঁড়ে দিই। এবার হচ্ছে আসল কাজ। আমটা কিন্তু অনেকক্ষণ ধরে মাখাতে হবে, আম থেকে যতক্ষণ এই রস বেরিয়ে আসবে। দেখো এই ঝোলটা খেতে যা লাগে, তো ক্যামেরাম্যানের কিন্তু জিভ দিয়ে জল আসছে। আমারই জল আসছে মাখাতে মাখাতে। তো এই যে গালে দিয়ে দিই, মানে মাখানোতে অর্ধেক খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে। কি গন্ধ কিরম হয়, কি কেমন গন্ধ? সেই গন্ধ। কালারটা কেমন গো? দারুণ কালার আছে, দারুণ কালার। কি হচ্ছে এগুলো? আম মাখা। আম মাখা দেখে ডেক গেলতেছে। এই যে টেস্টি টেস্টি আম মাখা। এই বছরে আম মাখা খাওয়া হয়নি আমার। আমাদের বাড়ি সবে গাড়ি নিয়ে ঢুকলাম, দেখছি আম মাখা হচ্ছে। আজকে খেয়েই দেখা যাক কেমন লাগছে। বান্ধবীকে দিয়েছো? তুমি টক ভালো খাও। বেলা কিন্তু মিষ্টি না, টক খেতে হয়, মিষ্টি হয় নাকি? বান্ধবীর একটু দাও। বান্ধবী দাও, দুজনে খাও না, ওরা একসাথেই খাবে। বান্ধবী ভালোই টক খায়। বান্ধবী কেমন? সেই বান্ধবীর ভাইয়ের জন্য একটু নিয়ে যাবা নাকি? বান্ধবী ভাইয়ের জন্য একটু নিয়ে যাবা? খেতে পারে না খাই। চোখ মারে দিলাম। ওই যে দাদা এসছে, দেখো। এতে রসিদ দাদা এসছে। এটা কাকার জন্য স্পেশাল। বিশাল, আমার ওই বিশাল একটা লঙ্কা দিস তো। হুম বাবা, বিশাল এই লঙ্কাটা না, বিশাল ঝাল আছে মনে হয়। এটা গাছের লঙ্কা আমাদের। এত নেই, খেয়ে দেখি কেমন হয়েছে। বিশাল টেস্ট হয়েছে, বিশাল লাগছে। খাবে তোমরা? চলে আসো। এমন টেস্ট হয়েছে, লাউ পাতার উপর দিয়েছে। আমি এসে ব্যাঙ্গালোর থেকে খেতে এসেছি বাড়িতে আম মাখা। ভালো লাগে? ভালো না? বিশাল টেস্ট হয়েছে। ভালো লাগে না? আমরা ছোটবেলায় আম চুরি করতাম, তারপর ছেলম চুরি করতাম, অনেক কিছু, নারকেল ফারকেল ডাব ফাপ সব চুরি করতাম। এখন এসব জিনিসটা নেই। পাক্কা চোর ছিল। দাদা ছিল, দাদাও সাথে ছিল আমার। আমরা বন্ধু বান্ধবের সঙ্গে, বন্ধু বান্ধবরা নিজের বাইরে বাইরে অনেক, আমাদের এইখানে ভাই
বিস্তুত ভাইকে আছে অনেকগুলো, তারপরে দুলাল, অসিত, আমরা সবাই একসঙ্গে ঘুরতাম, সব ভাই ভাই। বাইরের বন্ধু কম ছিল, এই ধরো আত্মীয়দের ভিতরে সবাই আর কি একসঙ্গে ঘুরতাম বেশি। হাডুডু খেলা, তারপরে তোমার এই একটা কী বলে দৌড় ছোট, আর একটা কী বলে ওই যে ওইটা দুলাল সব থেকে দাঁড়িয়ে বলতো, আর একটা কী যেন নাম আছে, গোলা ছুটটা কী যেন বলে ওকে, গোলা ছুট। আম খেতে খেতে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমিও মারামারি করেছি, আমরা রাইতে বেতে আবার মারামারি করি, আবার এক জায়গা বসে খাই। দেখো কত বড় একটা আটি দিয়েছে, তাই দিয়ে চুষছি। হ্যাঁ আটি খাবা? ঝাল কিন্তু আমি তোকে এলাম তো, মুখে তো সেই লাগছে, সেই যা বলে বোঝানো যায় না। ও মাই, কেমন তো ভালোই দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো কেমন খাচ্ছি আমি, ব্যাঙ্গালোর থেকে এসছি আমি আম মা খেতে। ওর গাছে কত আম, হ্যাঁ বিদেশে তো খাওয়া দাওয়া সেরকম আমের পাওয়া যায় না, বাড়ি এসে খেতে হয় আমাদের আম। আমের সময় চলে আসি, আম কাঁঠাল পুরো চেটে পেটে খেলাম। লাস্টের দিকটা আর বেশি ভালো লাগছে, হ্যাঁ সঙ্গে লাউ পাতা, লাউ পাতার সেন্ট অন্য টাইপের। চিনি হ্যাঁ দে, চিনি দে, ঢক করে দে। চিনি নেবে, কাকি বলছে চিনি খাবে তো টেস্ট এই চুষতে চুষতে দেখো খোয়া হয়ে গেলো, তাও টেস্ট যাচ্ছে না। মজা কি একবার খেলে বুঝতে পারতেন। কাকার খাওয়া দেখে কতগুলো যে খেতে চাইবে। আমের সময় চলে আসো, আমাদের আম বিশাল আম আছে আমাদের গাছে, চলে আসো সবাই। লঙ্কাটা খায় নাই, লঙ্কা বিশাল চাল, এ কান ধরে গেল। কাকার মাথাতে দুমু পেলে কান্দে ধুমো পড়ছে না, হুম এত লঙ্কা খাচ্ছিস? বাবার বাবা, কান্দে ধুমো পরে চোখ দিয়ে আগুন বিশাল টেস্ট হয়েছে। কাকা দেখো না পাতাও খাই না মানে কি, তাই ভাবছি। তাহলে তোরে একটু দিই, হ্যাঁ চোখ কান্দে ধুমো পরে বিশাল টেস্ট হয়েছে। দেখো আমাকে কত দিচ্ছে, দেখো বিশাল টেস্ট হয়েছে। বিশাল টেস্ট হয়েছে, চলে আসো সবাই। এই দেখো লঙ্কাটা খেয়েছি, কি ঝাল বাবার বাবা। দেখো কাঁচা লঙ্কাই খেয়ে নিচ্ছি। আমার কাকার আম মাখা দেখে যারা আম মাখা বা টক পছন্দ করে না তারাও খেতে চাইবে। আর আম মাখা সত্যি দারুণ হয়েছে, দাম সত্যি দারুণ টেস্ট হয়েছে, সাধারণ। এই আম মাখা খেলে গরম যদি শরীরে থাকে বেরিয়ে যাবে। হ্যাঁ আমার যদি গরম লাগে চলে আসো আমাদের বাড়িতে, পাপা গরু মাগি গরম বের করে দেবো একদম। জলে বোতলটা দিয়ে দিন। শান্তি শান্তি এবং শান্তি, বিশাল শান্তি। লাউ পাতা খাবো, লাউ পাতাও একটু টেস্ট হয়েছে। দেখো এই লাউর পাতাও টেস্ট হয়েছে, লাউর পাতাও খাই নিলাম আমি, দেখো বিশাল টেস্ট হয়েছে। বিশাল টেস্ট, একবার খেলে বারবার আসতে। লিভারটা হ্যাঁ তো ভালো টেস্ট। সর্ষে ইলিশ যেরকম খেতে ভালো লাগে, সেরকম আমের এই যে সর্ষে বাটা দিয়ে আম করেছে, মাখাইছে, বিশাল টেস্ট লাগছে। দেখো এই দেখো খাবো, হ্যাঁ বিশাল স্বাদ, স্বাদ মানে পুরো হচ্ছে না, পাতাও খাই না, বাটি খাই না মানে কি, সব বনাস। এই দেখো বিশাল টেস্ট, মজা লাগছে খুব। এখন মানে ঘুম আসে যাবে বুঝলে, ঘুম না আসলে তো এই গরমটা বেরোবে না। আজকে আমাদের যে আম খাওয়ার পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই যে আমাদের কাকা যে এত সুন্দর করে আম মাখাটা খেলো, দারুণ লাগলো, কিন্তু আমাদের খুব মজা লাগলো। তো আমরা হয়তো এই কাকার কথা শুনে হাসাহাসি করছিলাম, কিন্তু সত্যি আম মাখাটা কাকা দেখো কতটা খেয়েছে, কাকার এতটাই ভালো লেগেছে বা কাকার মুখে স্বাদ লেগেছে, সত্যি আমরাও খুশি হয়েছি। আর সবাই মিলে এইভাবে মজা আড্ডা করেই কিন্তু আম মাখাটা খাওয়া হলো দুপুরবেলায়। এই যে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো একটা ভিডিওতে। কালকে কিন্তু আর একটা সুন্দর ভিডিও আসতে চলেছে, দেখতে থেকো, একদম ধামাকা একটা ভিডিও।